আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাস 11-এর খুব ভাইটাল একটা চ্যাপ্টার ক্যালকুলাস থিওরেমের ডেরিভেটিভ অর্থাৎ অবকলন বা অন্তর্কলন। এই চ্যাপ্টারটা তোমাদেরকে এমনভাবে শিখতে হবে বা এমনভাবে তোমাদেরকে শেখানো হবে যাতে এটা আর কখনো তুমি না ভুলতে পারো বা তুমি এটাকে যেন ভয় না পাও। কেন কি আমাদের ক্লাস 12 সম্পূর্ণ দাঁড়িয়ে আছে এই অন্তর্কলন বা অবকলনের উপরে। তা কথা না বলিয়ে আমি তোমাদেরকে শেখাচ্ছি, তা তোমরা দেখতে থাকো। তবে এটুকু বিশ্বাস রাখো, সম্পূর্ণ ভিডিওটা যদি তুমি দেখতে পারো বা দেখার পরে আর কোনো প্রশ্ন থাকবে না যে তুমি বুঝতে পারোনি বা কোনো প্রবলেম হচ্ছে, এটুকু আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি। তো নাও দেখি। তো সবার ফার্স্টে যেটা হচ্ছে, আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে দেখতে পাবো এরকম ডি এক্স দিয়ে এরকম একটা ভ্যারিয়েশান টি বা ওয়াই বা জেড এরকম রয়েছে। তা কিভাবে এই জিনিসটা এলো, তো সেটার হিস্ট্রিটা একটুখানি বেসিক হিসাবে দেখাই। দেখো, সবার ফার্স্ট তোমরা যখন ক্লাস 10-এ পড়তে, তখন ক্লাস 9 থেকেই তোমরা শিখেছো যে একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছি। তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর যদি এক্সের উপরে আমরা পি একটি বিন্দু নেই এবং শূন্যের ওপরে একটা কিউ বিন্দু নিলাম, ঠিক? এক্স থেকে পি এর ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যদি আমার x1 হয় আর এই ডিস্টেন্সটা যদি আমার y1 হয়, সেক্ষেত্রে আমার এই কিউ বিন্দুর, এই যে কিউ বিন্দুটা রয়েছে, এই কিউ বিন্দু বা এই কিউ পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? হবে x1 y1, তাই তো? তাহলে এর এই যে নতি, স্লোপ বা নতি, এই নতিটা তাহলে কি হবে? নতি বের করতে গেলে আমাদের এই অ্যাঙ্গেলটা যদি থিটা ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে নতি বের করার প্রসেস হচ্ছে এই থিটা অ্যাঙ্গেলের ঠিক অপোজিটে যে বাহুটা আছে, কি আছে অপোজিট বাহুটা? এটা কিউপি। আর ভূমিটা কি রয়েছে? এটাকে ও ধরলাম, ওপি, মানে লম্ববাই ভূমি মানে কি? এই কোণটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা, ঠিক? দ্যাট ইজ মিন ট্যান থিটা মানে কি হবে তাহলে? আমাদের লম্বটা কি আছে? কিউপির ভ্যালু কত? y1, ওপির ভ্যালু কত? x1। ট্যান থিটার ভ্যালু একটা সমতল সারফেসের ক্ষেত্রে এটা আমরা বের করলাম। এবার এটা যদি স্ট্রেট না হয়, যদি কার্ভ হয়, এ পাশে দেখাচ্ছি, ধরো এক্স ড্যাশ, একটা অ্যাক্সিস ওয়াই ড্যাশ, ওকে? এটা যদি এমন কার্ভ হতো, এটা যদি এমন কার্ভ হয়, সেক্ষেত্রে তুমি এরকম নতি বা স্লোপ বের করবে কি করে দেখি। তো এখান থেকে আমি এই পর্যন্ত একটা পয়েন্ট ধরে নিলাম পি, ওকে? কি ধরে নিলাম? পি। আচ্ছা, আবার এখান থেকে এই পর্যন্ত পয়েন্টটাকে আমি ধরে নিলাম কিউ, ধরে নিয়েছি। তো এই পয়েন্ট জয়েন করে দিলাম, ওকে? জয়েন করে দিলাম, স্ট্রেট করে দিলাম। আমার ফ্রি হ্যান্ড হচ্ছে বলে একটু বেঁকে গেল। বাট তুমি দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল হয়েছে, এখানে কি ট্রায়াঙ্গেল হয়েছে? হয়নি। দ্যাট ইজ মিন এটা কখনো ট্রায়াঙ্গেল হতে পারে না, তার মানে এটা রাইট না, তাই তো? তাহলে আবার একটু আমি আগের ড্রয়িংটায় চলে আসি, তোমরাও একটু চলে আসো। এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, ডটেড লাইন দ্বারা বাড়িয়ে দিলাম, ওকে? আমি এটা ওপি নিয়েছিলাম, এবার এখানে ওএস নিলাম এবং ওএসের এই ডিস্টেন্সটা, এই ওএসের যে ডিস্টেন্স, এই ওএসের, এটা তো x1 ছিল আগে, এই ওএসের ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম x2, ঠিক আছে? ওএসের ডিস্টেন্সকে কি ধরেছি? x2। আচ্ছা, আর এখানে একটা বিন্দু নিলাম, নাম দিলাম এম, ঠিক? এই এম পয়েন্ট যেটা আছে, এটা কিউটা আমি ওপরে লিখে দিলাম,
কিউ ইকুয়ালস টু কী আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, ঠিক আছে। তো এম এসকে আমি জয়েন করে দিলাম। তো এখান থেকে এটুকু ডিস্টেন্স আমি ধরে নিলাম কি ওয়াই টু, ওকে। তাহলে এম পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, এটা তো এক্স টু, এটা ওয়াই টু, তার মানে এটা কী হবে এক্স টু কমা ওয়াই টু, ঠিক। এইবার যদি কেউ যদি তোমার বলা হয় তাহলে এই যে একটা ডটেড লাইন আমি টানলাম, এই যে ডটেড লাইনটা টানলাম, এই যে ট্রায়াঙ্গেলটা হলো, এইটার যদি নাম হয় এন, অর্থাৎ ট্রায়াঙ্গেলটার নাম কি হলো, ট্রায়াঙ্গেলটার নাম হলো এম, সরি ট্রায়াঙ্গেলটার নাম কি হলো এম কিউ এন, তাই তো, এম কিউ এন। এই ট্রায়াঙ্গেলের তুমি বলো তো এটুকু কি হবে, আচ্ছা এই টোটালটা কি আছে এক্স টু, তার থেকে এটুকু বাদ দিলে কি হয়, এক্স অন বাদ দিলে এটুকু এক্স অন হয়, এই টোটালটা থেকে এটুকু বাদ দিলে এটুকু পড়ে থাকে না, তাহলে এই পিএস এর ভ্যালু কী হবে, পিএস এর যেটা ভ্যালু হবে কিউএন এর ভ্যালুও তাই হবে, তাহলে পিএস এর ভ্যালু এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এক্ষেত্রে আমার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, কারণ অনুরূপ কোণ, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, সেক্ষেত্রে এম এন কী হবে, ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে এম এন বাই কি কিউ এন, তাই তো। তাহলে এম এন বাই কিউ এন, তাহলে এম এন এর ভ্যালু কি, আমি সবার ফার্স্ট দেখছি কি এম থেকে এস পর্যন্ত ডিস্টেন্স কত ওয়াই টু, ঠিক। আর তার মধ্যে এন এর এস এর ভ্যালু কি ওয়াই ওয়ান, টোটাল বড়টা এদিকে 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 দেখো, টোটালটা হচ্ছে কি ওয়াই টু, সেখান থেকে স্মলটা কত ওয়াই ওয়ান, তাহলে এই স্মলটাকে বাদ দিলে বাকিটুকু পড়ে থাকবে, দ্যাট ইজ মিন কি এম এন এর ভ্যালু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই, আচ্ছা কিউএন, কিউএন মানে কি এটুকু, এই টোটালটা কত আছে এক্স টু, সেখান থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দেই পেয়ে যাবো এটুকু, আর এটুকু এই টেনে উপরে তুলে দিলে কি হয় কিউএন হয়, তাহলে এটুকু যদি এক্স টু হয়, এক্স টু থেকে এইটুকু বাদ দেওয়া মানে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, দেখতে পেলাম। তাহলে এটা কার ভ্যালু বেরোলো, ট্যান থিটার ভ্যালু বেরোলো, কার ক্ষেত্রে, যখন আমরা কোনো ট্রায়াঙ্গেল ড্রয়িং করতে পারছি, সেই ট্রায়াঙ্গেলের অবস্থান পরিবর্তনের সাথে সাথে তার কৌণিক কোণ অর্থাৎ ট্যান থিটার ভ্যালু বের করলাম। বাট এখানে আমি লক্ষ্য করছি কি, এখানে তো ট্রায়াঙ্গেল কোনোদিনও আমরা শুনিনি যে কোনো ট্রায়াঙ্গেলের একটা বাহু এরকম বেঁকে থাকে, তাই তো। তাহলে এর ক্ষেত্রে আমি কি করতে পারি, পসিবল না। এই প্রবলেমকে দূর করার জন্য এই কনসেপ্ট এসে দেখো, এদিকে তাকাও, আমি কি করলাম, সবার ফার্স্ট এটা যেহেতু একটা কার্ভ আছে, কার্ভের এটুকু যদি আমি ভ্যালু নিতে চাই এম এন, এটা ও, কিন্তু এম এন তো নেওয়া সম্ভব না, কারণ একটা ট্রায়াঙ্গেলের কোনোদিনও অতিভুজ এরকমভাবে ট্রায়াঙ্গেল আকারে হয় না। তাহলে কি করব, আরেকটা বাহু আমি এখানে টানলাম খুব ছোট্ট করে, কাছাকাছি দেখতে পেলে, খুব ছোট করে টানলাম। এবার এটা তো স্ট্রেট টানা যায় না, না স্পর্শক দ্বারাও যদি জয়েন করি কখনো স্ট্রেট হবে না, ব্যাকা থাকবে। বাট আমি যদি এটা ক্ষুদ্র একদম ছোট্ট, মানে একদম ডেল পরিমাণ বা ডি এক্স পরিমাণ যদি ভ্যালু নেই, মানে ছোট্ট ভ্যালু নেই, সেক্ষেত্রে আমার এই প্রবলেম কি মিটে যাচ্ছে, প্রবলেম কি আর থাকছে না, এই সূক্ষ্ম। তার মানে পরেরটা যদি আমি আবার এরকমভাবে একটা সূক্ষ্ম ভ্যালু টানি, টেনে যদি এরকম সূক্ষ্ম নেই, তাহলে দেখো এই দেখো অতিভুজ স্ট্রেট টানছি, মানে এর দুটো পয়েন্ট একই রেখার মধ্যে থাকছে, একদম ক্ষুদ্র থাকছে। এই যে ছোট্ট অনেকগুলো পয়েন্টে যে ভাগ করা হয়, এটাকেই বলে ডি এক্স, কেন এক্স অ্যাক্সিসের ওপরে হচ্ছে ঘটনাটা সম্পূর্ণ, তাই ডি এক্স কোন ভ্যারিয়েবলের, ওয়াই ভ্যারিয়েবলের, তাই ডি এক্স অফ ওয়াই। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সের কনসেপ্ট এসছে, যেটা তোমরা ডেরিভেটিভ হিসাবে জানো। তার মানে ডেরিভেটিভ মানে কি বুঝলাম, কোনো একটা কার্ভ লাইনের ছোট্ট অপেক্ষকের, কোনো একটা কার্ভ লাইনকে ছোট্ট অপেক্ষকে যদি ভাগ করে দেয়,
সেই প্রত্যেকটা ভাগকে ডিডি এক্স বলা হয়, ডিডি এক্স। যদি এক্স আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্ট হয়, ওয়াইকে ভ্যারিয়েবল ধরে ডিডি এক্স ধরে করা হয়। আর এই ছোট্ট ছোট্ট পার্টকে যদি সাম করে দেই, সামেশন করে দেই, সামেশন সাইনের এস বরাবর এটা হয়, একে বলে কি ইন্টিগ্রেশন। ক্লাস 12-এ তোমরা শিখতে পারবে। ঠিক তাহলে এই ছোট ছোট বিন্দুগুলোকে জয়েন করলে হবে কি সামেশন, আর ছোট ছোট ভাগে ভাগ করে দিলে কার্ভ লাইনকে হবে কি ডেরিভেটিভ। তাহলে আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। চলো এর পরবর্তী স্টেপে আমরা কিছু সূত্র লিখে তার অঙ্কগুলো করে ফেলি। ঠিক আছে, সূত্র দিয়ে আমরা দেখাচ্ছি যে যে সূত্রগুলো অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে হবে। তোমরা ফিজিক্সেও এই অঙ্কগুলোই কিন্তু পাবে। তো চলে আসি সূত্র দিয়ে কি কি আছে। তো সবার ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন আছে। সবার ফার্স্ট আমরা কি করব, এই যে উপরে পাওয়ারটা আছে দেখতে পেয়েছো, পাওয়ারটাকে সামনে লিখবো। ঠিক আছে, তারপরে মেন নাম্বারটা লিখবো, লিখেছি এক্স, আর উপরে যে পাওয়ারটা ছিল সেখান থেকে একটা মাইনাস হয়ে এন মাইনাস ওয়ান দেখতে পেয়েছি। তাহলে এর উপরে একটা এক্সাম্পলের অঙ্ক করা যাক। এক্সাম্পল ফার্স্টেই দেখতে পাচ্ছি এরকম একটা অঙ্ক রয়েছে দেখতে পাচ্ছি, তাই এই এক্সাম্পলের একটা অঙ্ক করা যাক। ঠিক আছে, তো এক্সাম্পল 1 দেখছি কি আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব আছে। ঠিক আছে, ভ্যারিয়েবল এক্স রয়েছে। তো আমরা কি করব, এই যে এখানে নাম্বারটা বসাবো ভালো করে, এই যে নাম্বারটা বসাবো ডি, এই যে নিচে কি বসাবো, ডিএক্স বসাবো না ডিটি বসাবো না ডিওয়াই বসাবো, সেটা ডিপেন্ড করবে এই নাম্বারের ওপরে। এদিকে তাকাও সবাই, দেখতে পেয়েছো? তাহলে এই এক্সটা কী হবে, নিচে হবে ডিএক্স। দেখতে পেলে এখানে যেমন ওয়াই আছে, ওয়াই রয়েছে, মানে ডিডি এক্স অফ ওয়াই রয়েছে, তাই তো? তাহলে এ পাশেও কী হবে, এক্স কিউব আছে, এক্স কিউবের কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তার মানে এক্স কিউবের ডিডি এক্স অফ সামথিং যদি ডেরিভেটিভ হয়, তার মানে কী হয়ে যাচ্ছে, এক্স কিউবের ডেরিভেটিভ কী হবে, এদিকে তাকাই, এই তিনটা সামনে চলে যাবে, গেল। এবার এক্সটা লিখব, আর এই 3-র ওপরে মানে n মাইনাস 1 ছিল, দ্যাট ইজ মিন 3 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 3x স্কোয়ার। বুঝতে পারলে, দেখে নিলে। আর একটা এক্সাম্পল করা যাক, নাম্বার 2 কী রয়েছে, y ইকুয়ালস টু এক্সের ওপরে 13 রয়েছে দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি করবো, আবার dx নেব, কারণ এখানে x ভ্যারিয়েবল আছে। এখানে কি লিখবো, y লিখবো। ফের এপাশেও dx, একাশে কী আছে, এক্সের উপরে 13 আছে। তার মানে এর যদি ডেরিভেটিভ করা হয় 13টা কী হবে, পাওয়ারটা সবার ফার্স্টে লিখবো, লিখলাম। তারপর আবার এক্সটাকে লিখবো, আর উপরে 13 মাইনাস কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। 13 মাইনাস 1, 13 মাইনাস 1 মানে কি 13x টু দি পাওয়ার 12। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ কি ইজি ইজি অঙ্ক। তাহলে একটু আলাদা ভ্যারিয়েবলের করি, 3 নম্বরটা দেখতে পাচ্ছি, উদাহরণ এক্সাম্পল 3 দেখে নেই কী আছে, y ইকুয়ালস টু পি এর ওপরে 7। এখানে একটা বিশেষত্ব হচ্ছে, এদিকে দেখাও, এখানে পি এর ওপরে 7 আছে, দ্যাট ইজ মিন এখানে কি তুমি ডিডি এক্স নেবে না, ভ্যারিয়েবল ডিপেন্ড করবে কি পি এর ওপরে, পরেরটার উপরে। তাহলে কি করব, ডিপি অফ ওয়াই, তার মানে এপাশে কী হবে, ডিডিপি অফ, কেন পি নিয়েছি বুঝতে পেরেছ, এই যে ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলের রেসপেক্টে এখানে পি হয়েছে। তাহলে কী আছে এখানে, পি এর ওপরে 7, দ্যাট ইজ মিন কী হবে, 7টা আগে যাবে, পি এর ওপরে 7 মাইনাস 1, দ্যাট ইজ মিন 7 পি এর ওপরে কী হবে, 6 হবে। দিস ইজ দ্য অ্যান্সার। কী সুন্দরভাবে হয়ে গেল 1 নম্বরে সূত্র দিয়ে বেশ কিছু অঙ্ক। তাহলে তোমরা বাড়িতে একটা ট্রাই করবে এই টপিকের ওপরই। ধরো y ইকুয়ালস টু টি এর ওপরে 2022 কী করবে, ডিটি নেবে কিন্তু, কারণ ভ্যারিয়েবল টি রয়েছে, কিন্তু ডিডিএক্স নেবে না কিন্তু, নিয়ে তারপর একটা ঠিক সেম প্রসেসে ওই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। এবার আমরা পরের পার্টটায় যাচ্ছি। ঠিক আছে, পরের পার্টটায় কী রয়েছে দেখতে পাচ্ছি, পরের পার্টের ফর্মুলা কনস্ট্যান্ট মানে এখানে যদি কনস্ট্যান্টের পরিবর্তে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তার ভ্যালু হয় কি 0 হয়, কোনো কনস্ট্যান্ট থাকলে তার ভ্যালু হবে কি 0। তো চলি নাম্বার 4-এর এক্সাম্পলে দেখতে পাচ্ছি কি রয়েছে, দেখতে পাচ্ছি y ইকুয়ালস টু 3 আছে। ঠিক আছে, তো আমি কি করলাম, ডিডি এক্স অফ ওয়াই
ইকুয়ালস টু এখানে কি আছে 3 আছে, 3 মানে কি, 3 মানে কি কনস্ট্যান্ট নাম্বার। যদি কোনো ধ্রুবক নাম্বারের হয় অলওয়েজ ধ্রুবক নাম্বারের ভ্যালু 0 হয়, তাহলে কি হবে অ্যান্সার 0। ইট ইজ আ অ্যান্সার। এবার একটা বিশেষত্ব জিনিস তোমাদেরকে দেখাই। নাম্বার একটা আলাদা টাইপের একটা এক্সাম্পল এক্সট্রা। ধরো ধ্রুবক যদি একা থাকে 0, ধ্রুবক যদি কাউকে নিয়ে থাকে 0 থেকে মানে 0 কিন্তু হবে না। মানে তুমি যদি একা কোনো বিপদে পড়ো 0, তুমি যদি কোনো বন্ধুকে নিয়ে বিপদে পড়ো তাহলে বন্ধুকে কি করবে, সামনে দিয়ে তুমি পালিয়ে যাবে। এই বুদ্ধি এই ডিফারেন্সিয়েশনে হয়েছে। দেখো এদিকে কি সুন্দরভাবে ওয়াই ইকুয়ালস টু রয়েছে লাইক অ্যাজ ধরো 3t⁻2 আছে, ঠিক আছে। তো তোমায় কি বলেছিলাম, তোমরা 3টা ধরো তুমি, আর t⁻2টা হচ্ছে তোমার বন্ধু, এটা হচ্ছে তোমার ফ্রেন্ড, আর এটা হচ্ছে তুমি আর তোমার বন্ধু, আর এই ওয়াইটা যেটা রয়েছে এটা তোমার বাবা। তোমাদের দুজনকে পড়াশোনার টাইমে বাইরে কোথাও দেখে নিল, তুমি কি করবে, বাবাকে এসে কি বোঝাবে, বন্ধু আমাকে জোর করে নিয়ে গেছিলো আমি যাইনি, তাই তো? একটু মজা করেই বোঝাচ্ছি ব্যাপারটা। তার মানে কি বন্ধুকে ফাঁসিয়ে দিয়ে তুমি বেঁচে গেলে। ঠিক সেই বুদ্ধি এখানে অ্যাপ্লাই হচ্ছে ডেরিভেটিভে। দেখো দেয়ারফর এখানে টি এর রেসপেক্টে হচ্ছে ডিডিটি অফ ওয়াই, এখানে কি হবে ডিডিটি অফ 3t² আছে, ঠিক আছে। বন্ধু কিভাবে, বন্ধুকে তুমি ফাঁসিয়ে দিলে, দেখো তুমি টুক করে যেহেতু ধ্রুবক, তুমি বাবার কাছে বিপদ থেকে বেরিয়ে এলে, দ্যাট ইজ মিন তুমি কিন্তু আগে চলে এসছো। এইবার বন্ধু কিন্তু বিপদে পড়ে রয়েছে, দেখো দেখতে পেলে ধ্রুবক যে সে আগে চলে এলো, মানে তুমি তোমার বন্ধুকে ফাঁসিয়ে সামনে চলে এসছো। এবার এটার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ তো জানো t² ডেরিভেটিভ কী আছে, তো কী করে দেবো 3 ইন্টু t² মানে কি, এই স্কোয়ারটা সামনে চলে আসবে 2, t লিখবো 2 এর ওপরে 1 মানে 2 - 1, দ্যাট ইজ মিন 3 2 যা 6t, 6t 2 - 1 মানে, বুঝতে পেরেছো? এরকম টাইপের অঙ্কগুলো এই ফর্মুলা ফরম্যাটে করতে হবে। তারপরে কিছু আমরা চলে আসবো ট্রিগোনোমেট্রিক ফাংশন। দেখো রয়েছে ওখানে ট্রিগোনোমেট্রিক কিছু ফর্মুলাস রয়েছে, দেখতে পাচ্ছি ddx অফ সাইন এক্স। তো এই ট্রিগোনোমেট্রিক কিছু ফাংশন রয়েছে, সেগুলো একটু দেখি। ddx অফ সাইন এক্সের ডেরিভেটিভ যদি কিছু করা হয় তাহলে সেটা হয়ে যাবে কি cos x, ঠিক আছে। ddx অফ cos x রয়েছে, cos x এর ডেরিভেটিভ কী হয়ে যাবে মাইনাস অফ সাইন এক্স। ddx অফ sec x আছে, sec x এর ডেরিভেটিভ কী হবে sec x ইন্টু tan x। এটা অনেকের মনে থাকে না, এই সেক কথাটা রয়েছে কেমন একটা অন্য ব্যাপার না, মানে এরকম যদি থাকে তাহলে এর সাথে তো কিছু না কিছু থাকবে, তাই সেকের সাথে অবশ্যই কিন্তু ট্যান তোমাকে লিখতেই হবে, না লিখলে কিন্তু কাটা, ঠিক আছে। তাহলে কোসেক, কোসেক কার রিলেটেড, কটের রিলেটেড, তাহলে ফার্স্টে কি লিখলাম কোসেক এক্স লিখলাম ইন্টু কট এক্স লিখলাম, কিন্তু এখানে মাইনাস হবে। আচ্ছা এইবার ddx অফ ট্যান এক্স আছে, ট্যান এক্স মানে সেক স্কোয়ার এক্স, ddx অফ কট এক্স আছে, কট এক্স মানে কোসেক স্কোয়ার এক্স মাইনাস অফ কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা এটাও একটু করে দেয় একেবারে নাকি, হ্যাঁ করে দিই। এরকম যদি থাকে ddx অফ লগ ই এর ওপরে এক্স বা ln এক্সও ইন্ডিকেট করে, এটা থাকা মানে এর ভ্যালু 1/x, মানে এটা যাই থাকবে ওপরে সেটা 1/x আকারে লিখবো। যদি লগ ই এর ওপরে সাইন এক্স থাকে তাহলে 1/sin x, ঠিক আছে। এবার এখানে আসি, তোমরা এইখানে একটা জিনিস ভুল করবে, সেটা জন্যে এটা সবসময় ভুল হয়, মানে আমারও হতো ছোটোবেলায়, তোমাদের মতো যেমন বয়স ছিল, তো এই ভুলটা যাতে না হয় দেখি। সবার ফার্স্ট এখানে একটা কথা মাথায় রাখবো, কথাটা হচ্ছে যেখানে যেখানে সি পাবো, সি লক্ষ্য করো, যেখানে এখানে সি পাচ্ছি, সি দেখতে পেয়েছো, যেখানে এখানে সি পাচ্ছি প্রত্যেকের ভ্যালু কিন্তু মাইনাস হবে। দেখো 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 দেখো, এ দেখো সি ভ্যালু কিসে আসবে মাইনাস আসবে, সি ভ্যালু কিসে আসবে মাইনাস আসবে। এই মাইনাসে খুব ভুল হয়, এইটা কিন্তু এর প্রত্যেকের করলে হবে না। চলো ফলো অন দ্য বোর্ড। তো অঙ্ক করি নাম্বার 5, ডেরিভেটিভ করবো নাম্বার 5-এর, কী আছে y = সাইন এক্স কিউব, ঠিক আছে। সাইন এক্স কিউবের করবো, সাইন এক্স কিউব থাকুক আর সাইন এক্স প্লাস 5 বা এক্স প্লাস 3 বা এক্স প্লাস ABCD যা কিছুই থাকুক না কেন, সবসময় কী ধরবো এটাকে
সাইন থিটা, এখানে কি ধরা হবে সাইন থিটা, মানে সাইন এক্সকে ধরা হবে। ঠিক আছে, তো চলি এর কার রেসপেক্টে আছে, এক্সের রেসপেক্টে আছে, দ্যাট ইজ মিন কী হবে ডিডি এক্স অফ ওয়াই। ঠিক আছে, এখানে কি হবে ডিডি এক্স অফ সাইন এক্স কিউব আছে, দেখতে পাচ্ছি আমরা। এইবারে ডেরিভেটিভ কীভাবে করতে হয় ভালো করে দেখবে একদম। সাইন এই যে এক্স কিউব আছে না, এই এক্স কিউব থাকুক আর এক্সের উপর 2022 থাকুক, তুমি সবসময় সাইন এক্সই ধরবা। সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স হয়, তাহলে কী লিখবো আমি সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স লিখলাম। কিন্তু আমি তোমায় কী বলেছিলাম, তুমি তোমার বন্ধুর সাথে যদি যাও কাকে ফাঁসাবে, বন্ধুকে ফাঁসাবে। তার মানে এখনও এর সাথে আরেকটা কী হয়ে যাবে, এক্স কিউবটা বাকি থাকবে। সাইনের ডেরিভেটিভ করে তুমি এটা করেছো, এই সাইনের ডেরিভেটিভ করে কিন্তু এটা করেছো, কিন্তু এক্স কিউবের ভ্যারিয়েবলের কিন্তু করোনি। তাই আবারও কী করতে হবে, ডিডি এক্স অফ এক্স কিউবের ডেরিভেটিভ কিন্তু তোমায় করতে হবে। তার মানে কী করবে, কস এক্স যেমন আছে রেখে দিয়েছি, এক্স কিউবের ভ্যারিয়েবল কী হবে, একদম ফার্স্ট সূত্র, 3টাকে সামনে লিখবো, লিখেছি, তারপরে এক্সটা লিখবো, লিখেছি, ওপরে কী হবে 3 - 1 হবে। দ্যাট ইজ মিন কী হয়ে গেল, একটু সামনে এটা লিখে দেখবি, বুঝলে দেখতে ভালো লাগবে। 3x 3 - 1 মানে 2 cos x, দিস ইজ দ্য অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই বলবে। ঠিক আছে, তারপরে এটা মুছে দিলাম, চলে আসি। এবার কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, নাম্বার 6 রয়েছে দেখতে পাচ্ছি, y = sec x স্কোয়ার রয়েছে। কি করতে পারি, এক্সের রেসপেক্টে আছে, তো আমি কি করলাম dy/dx, এখানে ddx, এখানটায় কার ভ্যালু আছে sec x স্কোয়ার রয়েছে। এবার আমার যেটা কাজ, সবার ফার্স্টে এই এক্স স্কোয়ারকে আমি কিন্তু ধরবো না, এক্স স্কোয়ারকে চেপে ধরে কী ধরবো এক্স ধরবো। সেক এক্সের কী হয় ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, তো আমি কী করলাম সেক এক্স মানে কি এক্স স্কোয়ার রয়েছে, ট্যান এক্স মানে কি ট্যান এক্স স্কোয়ার রয়েছে, দেখতে পেয়েছো। এটা কার ডেরিভেটিভে কনভার্ট করলাম, এর নর্মাল ডেরিভেটিভে, এখানে সূত্র কই রয়েছে, এই সূত্র করলাম তো। কিন্তু এখনও বাকি রয়েছে কার, এখনও বাকি রয়েছে এর, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে 2x, এই পাওয়ারটা সামনে 2x, 2 - 1 মানে কি 1, মানে এটা দ্যাট ইজ মিন অ্যান্সার কী হলো 2x sec x স্কোয়ার ট্যান এক্স স্কোয়ার, দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারছো, তাহলে ঠিক এই পদ্ধতিতে তুমি এটা ট্রাই করবে, এটা ট্রাই করবে, কি পারবে তো, এটা ট্রাই করবে। আমি 8 নম্বরটা দেখিয়ে দিই, 7 নম্বরেরটা ট্রাই করবে তাহলে। চলি 8 নম্বরটা কী রয়েছে দেখি, y = 3x স্কোয়ার - 2x কিউব প্লাস 7/x। এই দেখো কি সুন্দরভাবে অঙ্কটা দাঁড়িয়ে আছে, তাহলে এটাকে কীভাবে করবো, ফলো অন দ্য বোর্ড এভরিওয়ান। আমার কিসের রেসপেক্টে আছে, সব এক্সের রেসপেক্টে আছে, কি করব ddx অফ y বা dy/dx একই ব্যাপার। এখানে কি করব নর্মাল যেমন আছে তেমন করলাম, এই টোটাল ভ্যারিয়েবলকে কী করবো, এদিকে তাকাও, এদিকে দিক 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 কী করবো, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, 3x স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, -2x কিউব যেমন আছে রেখে দিলাম। এখানে কি করবে, এটা বাই আকারে আছে, এক্সটা উপরে উঠে গেলে কি হয় 1/x, এটা উপরে উঠে গেলে এক্সের ইনভার্স হয় না, তাহলে এই এক্সটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে +7x ইনভার্স, দেখতে পেলে। এইবার এর প্রত্যেকটা পার্টকে ডেরিভেটিভ করব, প্রত্যেকটা পার্টকে ডেরিভেটিভ করলে কি হয় ddx অফ 3x স্কোয়ার, প্রথম পার্ট হলো মাইনাস দিলাম, আবার ddx অফ -2x কিউব, কি তাই তো, আচ্ছা মাইনাসটা তো আগেই দিয়ে দিছি, কেন মাইনাস লিখতে যাব, প্লাস ddx অফ 7x - 1 ইনভার্স 1, কি তাই তো। এইবার এর প্রত্যেকটা পার্টকে ভাঙছি, এদিকে দেখাও, এটা কি বলেছিলাম সেই বাবার ভালোবাসার সন্তান, ও কী হবে বাইরে বেরিয়ে আসবে, তো বাইরে বেরিয়ে এসে 3টা কী হয়েছে সামনে চলে এসছে কী সুন্দরভাবে, আর বেচারা বন্ধু এক্স স্কোয়ার, ও কী হবে নর্মাল ডেরিভেটিভ হবে, ওর ডেরিভেটিভ হলে হবে কি 2টা আগে চলে আসবে, আর এক্সের উপরে 2 - 1, এক্সের উপরে 2 - 1 ওই ফার্স্ট সূত্র, ঠিক মাইনাস দিলাম,
এই টুটা আবার সেই বাবার ভালোবাসার সন্তান, সামনে চলে এলো, থ্রিটা সামনে চলে এলো, এক্সের ওপরে কী হবে 3 - 1 কি, তাই তো, প্লাস এই যে বাবার ভালোবাসার সন্তান 7 চলে এলো, ইন্টু এক্সের ওপরে কী হবে গো -1 রয়েছে, আর একটা -1 হয়ে যাবে, কারণ সূত্র বলছে -1, তাই তো। কিন্তু এখানে একটা গল্প হচ্ছে, এই 7টা তো আমি লিখেছি, এই -1টা একবার সামনে আসবে না, তোমরা বললে না কেন, -1 তো সামনে আসবে, তাহলে -1 সামনে লিখবো, কি বুঝতে পারলাম তো, এই যে বুঝলো। এইবারের নর্মাল একটু সিম্পলিফাই করি, 3 × 2 = 6, এক্সের ওপরে 1, 3 × 2 = 6, এক্সের ওপরে 2, 7 - 1 মাল্টিপল করলে -7, এক্সের ওপরে -2, দিস ইজ দ্য অ্যান্সার। তোমরা হয়তো বুঝতে পেরেছো আশা করছি। তাহলে আমরা এটা করতে পেরেছি যখন, এখানে দেখি, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য কি আছে, আইএক্সের অঙ্ক, এখান থেকে ডাইরেক্ট করছি, হ্যাঁ। এখানে বলে দিয়েছে কি এম এন সি তিনটেই কি কনস্ট্যান্ট, যদি এম এন সি কনস্ট্যান্ট থাকে মানে ধ্রুবক যদি থাকে, আর ধ্রুবক থাকলে সবসময় কী হবে জানো, ধ্রুবক থাকলে সবসময় 0 হবে। তাহলে দেখি এটা থেকে করি, ডি এস বাই, যেহেতু টি এর রেসপেক্ট আছে ভেরিয়েবল, ডিটি ইকুয়াল টু ডিডিটি অফ, ফার্স্টেরটা কী আছে পুরোটা আমি ব্র্যাকেটে লিখে দিলাম, এম টি স্কোয়ার প্লাস এন টি কিউব প্লাস সি, দেখতে পাচ্ছি। এবার আমি কিন্তু প্রত্যেকটা পার্ট করে আর দেখালাম না, কারণ তুমি আগেরটাই বুঝে গেছো। তাহলে এটা এবার ডিরেক্ট করি। আচ্ছা, এম সেই কিসের সন্তান, ভালোবাসার সন্তান বাবার, চলে এলো সামনে। আচ্ছা, টি এর স্কোয়ার রয়েছে, টি এর স্কোয়ারটা কী করবো, ডিডিটির সাপেক্ষে একদম 1 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই, দুইটা কী হয়ে যাবে সামনে টি লিখলাম, আর ওপরে কী হয়ে যাবে 2 - 1, কী সুন্দরভাবে হয়ে যাচ্ছে, প্লাস দিলাম, আবার এটা কিসের, ভালোবাসার সন্তান, চলে এলো, টি লিখলাম, টি লিখবো না কিন্তু, কারণ এই 3টা সামনে আসবে, আর টিটার উপরে 3 - 1 হয়ে যাবে। আর সিটা কি, সি একা, আর একা থাকা মানেই ফাঁসা বলেছিলাম। তাহলে এখানে ডিডিটি অফ সি হলে সি কী হয়েছে ধ্রুবক, সি ধ্রুবক, তার মানে এর পরিবর্তে কী করে দেবো, প্লাস দিয়ে 0 করে দেবো, ঠিক। তাহলে অ্যান্সার কী হলো, 2 m t to the power 1 প্লাস 3 n t to the power 2 প্লাস 0, 0টা লিখতে হবে না, দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারছো, দেখতে পাচ্ছি ডেরিভেটিভ কী সুন্দরভাবে দেখতে পাচ্ছ। তো আশা করছি আজকের পর থেকে ফিজিক্সের অঙ্কগুলো তোমাদের করতে অসুবিধা হবে না, বাট এভাবে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, ওকে। তাহলে চলি নাম্বার, একটু সাইন কসের ওপর একটু হালকা দেখিয়ে নেই। 10 দাগের অঙ্কটা একটু দেখবো কী রয়েছে, y = cos x³ প্লাস 2x² মাইনাস 3, এটা রয়েছে দেখতে পাচ্ছি। তো সবার ফার্স্ট আমরা কী করবো, ডেরিভেটিভ করবো কিসের রেসপেক্টে, এক্সের রেসপেক্টে। তো এক্সের রেসপেক্টে যেমন করবো কী হবে, dy/dx ইকুয়ালস টু ddx অফ, ব্র্যাকেটের মধ্যে কী হবে, থার্ড ব্র্যাকেট দিলাম, cos লিখলাম। এই অঙ্কটা কিন্তু খুব ভাইটাল অঙ্ক, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু জটিলে যাচ্ছি আমরা, সবাই কিন্তু কনসেন্ট্রেট করো। দেখতে পেয়েছো, এটা রয়েছে। তাহলে এই কসের ওপরে যেহেতু রয়েছে, তাহলে কসের ফরম্যাট কী আছে, এই x³ বা 2x² বা -3 যা রয়েছে, এই টোটালটাকে কিন্তু চেপে ধরে আমরা x ধরে নেবো, এই টোটালটাকে কিন্তু x ধরে নেবো। x ধরে নিলে কী হয়ে যাবে, মানে cos x এর সূত্র কী আছে, -sin x, তার মানে কী করবো আমরা, মাইনাস সাইন লিখে এখানে যা ভ্যালু আছে পুরোটা লিখে দেবো, কী আছে x³ প্লাস 2x² মাইনাস 3 লিখে দিলাম তো। কিন্তু এই যে প্রত্যেকটা পার্ট রয়েছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কসের রেসপেক্টে আমরা ভেঙেছি, কিন্তু এই প্রত্যেকটা পার্টকে তো এবার ভাঙতে হবে, ডেরিভেটিভে এটা বললাম না তোমাদেরকে। তাহলে x³ এর এবার ডেরিভেটিভ কী হবে, x³ এর ডেরিভেটিভ কী হবে, 3x 3 - 1 2, ঠিক। তারপরে আচ্ছা প্লাস কী রয়েছে, 2x³ এর ডেরিভেটিভ কী হবে, 2 × 2 এক্সের ওপরে 1, আর 3 ডেরিভেটিভ কী হয় 0, দেখতে পেলে। তার মানে অ্যান্সারটা কেমন হয়ে গেল, মাইনাস সাইন
এক্স কিউব প্লাস 2x স্কোয়ার -3, এটা তো কসটাকে ভেঙেছিলাম বলে হয়েছিল, আর প্রত্যেকটা পার্টকে ভেঙে যেটা এসছে সেটা লিখে দিলাম কি 3x স্কোয়ার প্লাস 4x, ব্যাস এটা অ্যান্সার। ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছিলাম। এবার আমরা যেটাই যাচ্ছি একটু ফলো করব, ফলো অন দ্য বোর্ড এভরিওয়ান। অ্যাট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি কি এখানে ফরম্যাট রয়েছে কি এটার ফরম্যাট অর্থাৎ এক্স আই কী রয়েছে, এক্সের ফর্মুলা মানে ম্যাথ রয়েছে কি ওয়াই ইকুয়ালস টু সাইন লগ ই টু দি বেস এক্স টু দি বেস ই। তো আমরা কি জানতাম যে ডিডি এক্স অফ যদি এরকম ফরম্যাটে কোনো কিছু থাকে তাহলে তার পরিবর্তে কী হয় 1/x হয়। তো আমরা দেখতে পাচ্ছি কি সবার ফার্স্ট সাইন রয়েছে, এটা রয়েছে, তো কার রেসপেক্টে আছে এক্সের রেসপেক্টে আছে, তো এক্সের রেসপেক্টে আছে মানে দেয়ার ফোর ডিডি এক্স অফ ওয়াই, এটা ডিডি এক্স অফ পুরো থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমি কি করলাম এই ভ্যালুটা লিখে দিলাম, কি আছে সাইন লগ ই টু দি বেস মানে এক্স টু দি বেস ই লিখে দিলাম। তো তারপরে আমি এটা যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কি হবে, আমার সাইনের যদি এটা থিটা হয়, সাইনের কনস্ট্যান্ট মানে সাইনের ডেরিভেটিভ করলে কি হয়, সাইনের ডেরিভেটিভ করলে কস এক্স হয়। তো দেয়ার ফর আমি সবার ফার্স্টে কী করবো সাইনের রেসপেক্টে কস এক্স মানে কি লগ ই টু দি বেস এক্স মানে এক্স টু দি বেস ই করবো, তাই করেছি। আফটার দ্যাট কী আছে লগ এক্স টু দি বেস ই, দ্যাট ইজ মিন লগ এক্স টু দি বেস ই এর ডেরিভেটিভ করলে কি হয়, ফর্মুলা দেখে নিচ্ছি আমরা 1/x হয়, দ্যাট ইজ মিন কী করে দেবো 1/x করে দেবো, কিন্তু এখানে প্লাস হবে না, এখানে ইন্টু রয়েছে, তো তাহলে এখানে কী হয়ে যাবে ইন্টু হয়ে যাবে। ঠিক, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা চলে আসছি ঠিক তার পরের পয়েন্ট, অর্থাৎ y ইকুয়ালস টু ইউভি। এর ফর্মুলাটা একটু লিখে নেই। তো এক্সের একটা ফর্মুলা লিখি, ধরো ডিডি এক্স অফ যদি এক্স হয়, যদি দুটো যদি ইকুয়ালি হয় তার ভ্যালু হয় 1, আর এক্স আয়ের ফর্মুলা যদি হয় ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু ডি ওয়াই না হ্যাঁ ডি ওয়াই বাই ডি এক্সের ক্ষেত্রে যদি ডিডি এক্স অফ ইউভি হয়, এর ফর্মুলা হচ্ছে ইউ মানে ফার্স্টের ইউকে কনস্ট্যান্ট ধরে ডিডি এক্স অফ ভি প্লাস আবার ভিকে কনস্ট্যান্ট ধরে ডি ইউ বাই ডি এক্স হয়। ঠিক আছে, তো এই অঙ্কটা একটু করে নিচ্ছি আমরা, এক্স আইয়ের যে ফর্মুলা ফেলেছি সেই এক্স ওয়াইয়ের ফর্মুলা দিয়ে এক্স ট্রিপল আইয়ের অঙ্কটা করছি, এটা তো আমরা এখানেই দেখে নিলাম। ঠিক আছে, এবার আমরা এক্স ট্রিপল আই করছি, কী আছে দেখি, এক্স ট্রিপল আই দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন এক্স আছে, এটা মানে কি ইউ, এটা মানে কি ভি। তাহলে আমরা কি করব ডেরিভেটিভ অফ ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু ডেরিভেটিভ অফ এক্স ইন্টু সাইন এক্স, দেখতে পেলাম। এবার এটা যদি ডেরিভেটিভ করি আমাদের কি হবে ফরম্যাট, এই যে দেখতে পাচ্ছি, তো ফরম্যাটটা করি। ফার্স্টে প্রথমের কনস্ট্যান্টটা চলে এলো ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস দিয়ে লাস্টের কনস্ট্যান্টটা বাইরে বের করে নেব ডিডি এক্স অফ ফার্স্টেরটা, দেখতে পেলাম। তো তারপরে আমরা কি করতে পারি, এক্স যেমন কনস্ট্যান্ট আছে রয়েছে, সাইন এক্স অফ ডিএক্সের নর্মাল ফর্মুলা কী আছে কস এক্স, লিখে দিলাম কস এক্স প্লাস ডিএক্স অফ ডিএক্স দ্যাট ইজ মিন ভ্যালু কত 1, তো সাইন এক্স যেমন আছে তেমন রাখলাম, ভ্যালু 1 লিখে দিলাম। বুঝতে পারলাম, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এটাও হয়ে গেল। আর একটা সূত্র, যদি এটা ইউভি আকারে তোমরা ফর্মুলা দেখেছো,
এবার যদি ফর্মুলা আরেকটা এরকম থাকে, y ইকুয়ালস টু ইউ বাই ভি, তাহলে কি ফর্মুলা হবে, কি করতে পারি দেখি। আমরা dy বাই dx যদি করি, এক্ষেত্রে কী হবে, লম্বা দাগ দেব, ভি স্কোয়ার নিচে লিখব, ভি অফ dy বাই ভি অফ ddx অফ ইউ, ঠিক, যেহেতু বাই আছে তাই মাইনাস হবে ইউ অফ ডিভি বাই ডিএক্স। বুঝতে পারলাম? তাহলে এটা যদি ফর্মুলা হয়, তাহলে এই ফর্মুলাটার নাম্বার সেকশন তোমরা করে রাখো এক্স ডবল আই, নাম্বার সেকশন করবে কি এক্স ডবল আই, ঠিক আছে। এবার আমরা অঙ্কটা করব। এবার অঙ্কটা কি করব, মেন অঙ্কটায় আসি, এই ফর্মুলা অ্যাপ্লাই করে একটা অঙ্কয় আসি, এক্সাম্পলে আসি। এক্সাম্পল কি রয়েছে দেখতে পাচ্ছি, ওয়াই অফ সাইন এক্স বাই এক্স, দেখতে পাচ্ছ এই ফরম্যাটে আছে, দেখো এই ফরম্যাটে আছে, এই ফরম্যাটে আছে, মানে এই অঙ্কটা এইভাবেই করব, ঠিক। তাহলে আমি একটু উপরের পার্টগুলো মুছে দিলাম, দিয়ে এখানেই করছি, দেখো সবাই। এটার কি করতে পারি, ফার্স্টে বোথ সাইডে ডেরিভেটিভ নিচ্ছি, যেহেতু এক্সের রেসপেক্ট আছে ডিডিএক্স, নিয়ে কি করে দিলাম ওয়াই, মানে ডিওয়াই অফ ডিএক্স, এপাশেও নিশ্চয়ই ডিডিএক্স কী রয়েছে সাইন এক্স বাই এক্স, ঠিক। এর পরের পার্টটা আমি এখানে করলাম, ফলো অন দ্য বোর্ড এভরিওয়ান। কী করতে পারি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কী হতে পারে দেখি, আমার ফর্মুলায় কী রয়েছে, নিচের যে পার্টটা রয়েছে বাই দিয়ে স্কোয়ার হবে, ডেরিভেটিভ করলে করে দিলাম, মানে ভি স্কোয়ার মানে কি, এখানে এক্স আছে, দ্যাট ইজ মিন এক্সের স্কোয়ার করলাম, ওকে। এবার কি রয়েছে গো, এই এক্সটাই সামনে রয়েছে, তো এক্স সামনে রাখলাম, কি রয়েছে ডি ইউ বাই ডিএক্স, মানে এখানে ডিডি এক্স অফ কী হবে সাইন এক্স হবে, উপরের পার্টটা হবে, দেখতে পেলে, মাইনাস ডিডি এক্স অফ কী হবে, আচ্ছা সরি আগে সাইন এক্সটা লিখতে হবে, সাইন এক্স ইন্টু ডিডি এক্স অফ কী হবে এক্স, ঠিক আছে। ফর্মুলার ফরম্যাটে আমরা ফেলে দিলাম। তারপরে কি করব দেখি, নিচে যেমন এক্স স্কোয়ার আছে রেখে দিয়েছি, কোনো ব্যাপার নেই, আচ্ছা এক্স যেমন আছে রেখেছি, ইন্টু সাইন এক্স অফ ডিএক্স, সাইন এক্স অফ ডিএক্সের কী হয় কস এক্স হয়, কস এক্স রেখে দিয়েছি, মাইনাস সাইন এক্স যেমন আছে রেখেছি কনস্ট্যান্ট হিসাবে, ডিএক্স অফ ডেক্সের ভ্যালুকে তো 1, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা, দিস ইজ কল দ্য অ্যান্সার। এবার তোমরা সিম্পলিফিকেশান করেই নিতে পারো, তাহলে এটা হয়ে গেল কি অ্যান্সার। তা তোমরা বেশ কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম, ফিজিক্সে উপকার হবে এবং অঙ্ক বইয়েও খুব পারবে করতে। তা তোমরা আশা করবো তোমরা সবাই দেখে বুঝতে পেরেছো। আরেকটা কথা হচ্ছে, আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ধরিয়ে এর পরের ভিডিওগুলোতে দিচ্ছি, তো এর পরের ভিডিওগুলো দেখতে থাকবে অবশ্যই, এটা দেখে বেশি ক্লিয়ার করে নাও। আর এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ধরিয়ে করাবো, তা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আজকে ক্লাস এখানেই শেষ করা হলো, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।